আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ। শেখ হাসিনার সময় দুর্নীতির সাগরে ছিলাম, মার্কিন প্রতিনিধিদের কাছে এইভাবেই বিচার দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক শ্রোতা, আজকে ডক্টর ইউনূসের সাথে বৈঠক হয়েছে, সেখানে কি বলেছে ডক্টর ইউনূস চলেন আমরা বিস্তারিত জেনে আসি। শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশ দুর্নীতির সাগরে নিমজ্জিত ছিল বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুর্নীতির মাধ্যমে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনাই এখন সরকারের অন্যতম চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন তিনি। এসব অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছেন ডক্টর ইউনূস। রোববার 15 সেপ্টেম্বর সকালে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে। এদিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা শেখ হাসিনা সরকারের সময় চলে আসা দুর্নীতি মোকাবেলায় সরকার এখন কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে তা মার্কিন প্রতিনিধি দলকে জানান। তিনি বলেন, হাসিনার সময়ে বাংলাদেশ দুর্নীতির সাগরে নিমজ্জিত ছিল। এ সময় জাতির পুনর্গঠন, গুরুত্বপূর্ণ সংস্কার এবং পাচার হওয়া সম্পদ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছেন তিনি। অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জগুলোর বর্ণনা দিয়ে ডক্টর ইউনূস জানান, তার প্রশাসন অর্থনীতি পুনঃস্থাপন ও সংস্কার নিয়ে দ্রুত কাজ করছে এবং আর্থিক খাতে সংস্কার শুরু হয়েছে। বিচার বিভাগ ও পুলিশের মতো প্রতিষ্ঠানগুলোর সংস্কার কাজও শুরু হয়েছে। মার্কিন প্রতিনিধি দলকে তিনি জানান, ছাত্র জনতার বিপ্লবের পর বাংলাদেশের নতুন যুগের সূচনা হয়েছে। এই সময়ে বাংলাদেশের জন্য অন্তত গুরুত্বপূর্ণ ইতিহাসের এই গুরুত্বপূর্ণ মুহূর্তকে কাজে লাগাতে চান তিনি আরও অনেক কথা বলেছেন। এই সময় প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিশেষ বিষয়ক দূত লুৎফে সিদ্দিক, সিনিয়র সচিব এডিসি বিষয়ক প্রধান লামিয়া মোর্শেদ, পররাষ্ট্র সচিব ইত্যাদিরা তারাই সেই বৈঠকে উপস্থিত ছিলেন। যাই হোক দর্শক শ্রোতাই, যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বা তাদের প্রতিনিধির কাছে ডক্টর মোহাম্মদ ইউনূসের এরকম বক্তব্য, তো অবশ্যই সেটা খুবই ভালো একটা বক্তব্য তিনি দিয়েছেন এবং অবশ্যই যুক্তরাষ্ট্রের এই জায়গায় সহযোগিতার প্রয়োজন রয়েছে। তবে ওইদিকে শেখ হাসিনা যে হুমকি দিচ্ছে তাতে কিন্তু ফেঁসে যাইতে পারে এদিকে উপদেষ্টারা। কি হচ্ছে জানাবেন মতামত।